আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, দোয়া শব্দের অর্থ হলো ডাকা, চাওয়া ও কাউকে আহ্বান করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিছু চাই বা কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট আকুতি করি, আরজি করি। প্রিয় দর্শক, দোয়া শুধু দোয়া নয়, বরং দোয়া একটি ইবাদত। হাদিসেও এসেছে দোয়া একটি ইবাদত। অন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুপ্রিয় দর্শক, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা আল্লাহর নিকট চাইব এবং দোয়া করব। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে, সেই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, কিন্তু তা সত্ত্বেও সর্ব অবস্থায় আল্লাহর রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ সকলের ডাক শুনেন, সকল সময় শুনেন, সর্ব অবস্থায় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বেশি কোন সময় দোয়া কবুল করা হয়। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাত্রের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। প্রিয় দর্শক, আমরা নামাজের পরবর্তীতে এবং শেষ রাত্রে বেশি বেশি করে দোয়া করব। এছাড়াও যখনই সুযোগ পাই তখনই দোয়া করব। বৃহস্পতিবার রাত সম্পর্কে আজ আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। বৃহস্পতিবার রাতে দোয়া বেশি কবুল হয়। বৃহস্পতিবার রাতে দোয়া করলে সে দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। বান্দার মনের সকল নেক আশা ও চাওয়া পাওয়াগুলো মহান রাব্বুল আলামিন কবুল করে নেন। হাদিসে এসেছে মধ্যরাতে যখন সবাই ঘুমে নিঃশব্দ হয়ে যায়, পৃথিবীতে সকল শব্দ কণিকাগুলো যেন ঘাপটি মেরে চুপ হয়ে যায়, সে মুহূর্তে আল্লাহ শেষ আসমানে নেমে এসে উদাত্ত আহ্বান করেন, হে আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। এই রাতগুলোর মধ্যে বৃহস্পতিবার রাত্রি সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি, কেননা বৃহস্পতিবার রাত্রি হচ্ছে জুমার রাত্রি। দুইটি ঈদের রাত্রি শ্রেষ্ঠ হবার পরে জুমার রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত, কারণ বৃহস্পতিবার রাত্রের মধ্যে আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন মানুষের আমলগুলো পৌঁছানোর জন্য। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি এবার সকলকে আহ্বান করব, বৃহস্পতিবার রাত্রে মাহবুদের দরবারে দোয়া করব। আমাদের মনের সকল নেক আশা চাওয়া পাওয়া কথাগুলো মহান রাব্বুল আলামিনের কাছে বলবো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সকলের মনের কথাগুলো জানেন ও শুনেন। অনেকে বলতে পারেন, আমি দোয়া করি সাথে সাথে দোয়া কেন কবুল হয় না, আমি তাৎক্ষণিক কেন পেয়ে যাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করেন, প্রত্যেকটি ডাক শুনেন। হয়তো তার সাথে সাথে কবুল করেন, নয়তোবা কিছুদিন পর কবুল করেন, অথবা তার থেকেও শ্রেষ্ঠ জিনিস আপনার জন্য নির্ধারণ করেন। কিন্তু এমন হয় না আপনি দোয়া করলেন, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করল না। আল্লাহ অবশ্যই আপনার থেকেও আপনার কল্যাণ বেশি বুঝেন, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা বান্দার যেটি কল্যাণ সেটি দান করেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাই কখনো দোয়া করলে হতাশ হবেন না। যদি সাথে সাথে পেয়ে যান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আর যদি সাথে সাথে না পান, ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যেটি কল্যাণকর সেটি দান করবেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাত্রে দু হাত তুলে 33 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন এবং কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে দান করেন। বান্দার সকল মনের নেক আশাগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে বেশি বেশি দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করেন।
সর্ব অবস্থায়, সকল বিষয়, সকল পরিস্থিতিতে আমরা যেন রাব্বুল আলামিনের দরবারে হাত পাতি। আমরা যেন আমাদের সকল চাওয়া পাওয়াগুলো তার নিকট বলি। হে আল্লাহ, আপনি আমাদের সকলের ডাক শুনুন। আমিন।